আমি এইভাবেই বড় হয়েছি যে খুন, গোপন করা, তথ্য লোপাট এই সহ নানাবিধ যে অভিযোগ, তার জন্য খুনের চক্রান্ত এবং তাকে ধামাচাপা দেওয়া, তার কি হবে? আজকে একটা বিল এলো, বিধানসভায় বিল এলো, সেটা বিল পাস এবার সইয়ের জন্য যাবে। এটা তো লোক দেখালো বলে আমার মনে হয়। নির্ভয়া কাণ্ডে ফাঁসি হয়েছে, আগের অনেকগুলো ঘটনায় ফাঁসি হয়েছে। কামদুনিতে মুখ্যমন্ত্রী বলেছিলেন ফাঁসি, লোয়ার কোর্ট ফাঁসি অর্ডার দিল, হাইয়ার কোর্টে এসে সেটা খারিজ হয়ে গেল সরকারের অপদার্থতার জন্য। তো ফাঁসির চাইতে বড় আর কি হবে আমি জানি না। ফলে এগুলো তো ছিল, উনি একটা তার মাঝখানেও আলাদা স্পেস করে উনি একটু বিশেষ কিছু এরকম বোঝাবার চেষ্টা করেছেন। এটা খুব মানে আছে বলে আমার মনে হয় না। বিধানসভায় বলেছেন বিজেপি না সিপিএম কে এইটার আগে যাবে সেই নিয়ে লড়াই, এবং বাম আমলে একটা পুলিশ থানা হয়নি। মুখ্যমন্ত্রী আমি বলবো প্রশাসনের চরকায় তেল দিন, বিরোধীদের দিকে ওরা দেখতে হবে না, প্রশাসনের চরকায় তেল দিন। কেন পুলিশ কমিশনার এখনো পদত্যাগ করেনি, উনি তাকে খারিজ করেননি কেন? কেন সন্দীপ ঘোষ পদত্যাগ করেনি বা উনি গ্রহণ করেননি তাই খারিজ করেননি কেন? কেন স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এখনো বহাল আছেন, উনি মুখ্যমন্ত্রী থাকবেন কিনা ওর ব্যাপার। কিন্তু রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করার দায়ে স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, আইন শৃঙ্খলা পুলিশ ধ্বংস করার দায়ে পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে।